নিউজ 18 বাংলায় খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, রাজ্যের প্রস্তাব ফেরালো আন্দোলনকারীরা। বৈঠকে বসার প্রস্তাব ফেরালো জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের ইমেল স্বাস্থ্য সচিবের ইমেলকে গুরুত্ব দিতে নারাজ নবান্ন। জুনিয়র ডাক্তারদের জন্য 1 ঘন্টা অপেক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 ঘন্টা অপেক্ষা করলেন নবান্নে। গতকাল অনারেবল সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, আজকে বিকেল 5টার মধ্যে কাজে ফেরার কথা। 5টা অবধি নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে ডাক্তাররা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে কি স্ট্যান্ড নেন। 5টার পরে কর্মবিরতি থেকে ডাক্তাররা সরে আসেননি এবং স্বাস্থ্য ভবনের সামনে আপনারা দেখেছেন যে তারা তাদের আন্দোলন জারি রেখেছেন। আমাদের প্রশাসনের মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল 10 জনকে আসার কথা, 6টা 10-এ ইমেল গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে অথবা 10-এর বদলে যদি আরো বেশি কেউ বলেন। তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, কোনো মেলের উত্তরও আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30টা অবধি অপেক্ষা করে নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন। আমরা আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর বারবার যে কথা বলেছেন ডাক্তাররা তাদের কাজে যাতে ফেরেন সেই অনুরোধ তিনি বারবার করেছেন। এখনো আমরা সেই অনুরোধই করছি। ইমেলে জোড়া আপত্তি আন্দোলনকারীদের। স্বাস্থ্য সচিব ইমেল করায় আপত্তি। ইমেলে শুধুই স্যার সম্বোধন কেন, ম্যাডাম সম্বোধন নয় কেন, প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। বৈঠকের কোন নবান্ন থেকে কোন মেল আমাদের কাছে আসেনি। যে ভাষায় একটি মেল এলো এবং হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। সেই মেলে রেসপেক্টেড স্যার এই বলে আমাদের সম্বোধন করা হয়েছে। খুব স্পষ্ট বলছি, আমরা শুধু স্যাররা এই আন্দোলনে নেই, ম্যাডামরাও এই আন্দোলনে আছে। যদি এই সম্বোধন করা হয় তবে স্যার ম্যাডাম দুটোই যেন পরের চিঠি দেওয়ার পরে মেলে থাকে। কৌশলে আন্দোলনের অভিমুখ ঘোরানোর চেষ্টা দাবি করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্যার ম্যাডাম বলতে হবে তার কোনো মানে নেই। আমরা তো সবাই সমাজে একসাথেই থাকতে চাই। কোনো সমাধানের কিছু হতে পারে কিনা সেটাই তো বড় কথা। তো তাহলে সেটার জন্য তো সমাধান যাতে হতে পারে তার জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কাছে বার্তা পাঠিয়ে এবং বসেছিলেন আমাদের নবান্নে। তিনি 6টা 10-এ ইমেল গেছে আর তিনি বসেছিলেন 7:30টা অবধি, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা বসেছিলেন। কিন্তু স্যার আর ম্যাডামের এই এতে যদি মূল ইস্যুটার থেকে তারা সরে যান তাহলে সেটা মানুষের জন্য, কিন্তু এটা পরিষেবাটা দেওয়াটা হচ্ছে রোগীর পরিষেবা দেওয়া, মনে হয় যে এটা বোধহয় সঠিক হচ্ছে না। তবে আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। এই মেলে যে বয়ান ছিল সেই বয়ান নিয়ে আমরা স্পেসিফিক কিছু জায়গা রেখেছি। যেমন সংখ্যার কথা আমরা বলেছি, যেমন সিনিয়র রিপ্রেজেন্টেটিভের ডেফিনেশনকে আমরা জানি না। তাহলে এইরকম কেন বারবার হবে যে সিপি স্যার যেমন বললেন যে আমার মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমাকে সরিয়ে দেবেন, প্রিন্সিপাল সেক্রেটারিও বলতে পারেন যে আমাকে যদি মুখ্যমন্ত্রী মনে করেন সরিয়ে দেবেন। তাহলে আমরা চাইছি যে প্রপার অথরাইজ, যার কাছ থেকে মনে করি যে এই দাবিগুলো আমরা পেতে পারি, সেই দিক থেকে যদি সদর্থক বার্তা আসে তাহলে অবশ্যই আমরা বিবেচনা করে দেখছি। সেই মেলটা কি নবান্ন থেকে আসতে হবে না হেলথ সেন্টার থেকে হবে? আমার মনে হয় যে পারবে, আমাদের যে 4 দফা দাবি আমার মনে হয় সবাই এখন জানে, সারা বাংলা জানে। তাহলে যে এই 4 দফা দাবি নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বলে মনে হয় তার কাছ থেকে এলেই হবে। 9 আগস্ট আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা, তারপর থেকে লাগাতার আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা। গতকাল সুপ্রিম কোর্টের করা বার্তা, কর্মবিরতি তুলতে ডেডলাইন। আজ বিকেল 5টা পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়। তারপরেও জুনিয়র ডাক্তাররা অনড়। বেশ কিছু নতুন দাবিকে হাতিয়ার করে তারা পথে করলেন স্বাস্থ্য ভবন অভিযান। সোমবারের শুনানিতে কড়া বার্তা, কর্মবিরতি তুলতে সুপ্রিম ডেডলাইন। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার হুঁশিয়ারি দেয়
দেশের শীর্ষ আদালত, কিন্তু জুনিয়র ডাক্তাররা অনড়। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজি করের ঘটনায় প্রথম থেকেই নিশানায় সন্দীপ। তার গ্রেপ্তারি থেকে শুরু করে একাধিক দাবিতে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। এখন তাদের দাবি, সেমিনার হলের কাছে দেওয়াল ভাঙার নির্দেশে সই ছিল স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার। তাই এই তিনজনকেই পদত্যাগ করতে হবে। আমাদের সেমিনার রুমে রিনোভেশনের নামে যে দেওয়ালগুলো ভাঙা হলো, সেই অর্ডারটা ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল হেলথ সেক্রেটারির সই ছিল প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সাথে। এরাও একইভাবে দায়ী এই ইনভেস্টিগেশনকে মিসলিড এবং এখানের এভিডেন্স ট্যাম্পারিং এর। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের এও দাবি, পদত্যাগ করতে হবে কলকাতার পুলিশ কমিশনারকে। ব্যবস্থা নিতে হবে ডিসি সেন্ট্রাল এবং ডিসি নর্থের বিরুদ্ধেও। সিপি আমরা দাবি করেছিলাম পদত্যাগের, তিনি পদত্যাগ করেননি। কালকে মুখ্যমন্ত্রী বললেন যে ডিসি তো রক্ত ঝরায়নি, তাহলে পদত্যাগ করবে কেন? সুপ্রিম কোর্টে প্রত্যেক পদক্ষেপে দেখা যাচ্ছে তারা প্রমাণ লোপাট করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে। এর আগেও কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। সিপির কাছে গিয়ে ডেপুটেশনও দেন। এখনো সিপিকে সরানোর দাবিতে সরব জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্ট যখন নিজে সমস্ত ব্যাপারটা মনিটরিং করছে, যখন সুপ্রিম কোর্ট তার নিজের মতো করে অর্ডার দিচ্ছে, তখন আমার মনে হয় তাদেরকে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলা উচিত। এখন যেহেতু সুপ্রিম কোর্ট টোটাল ব্যাপারটাই দেখছে, এখন রাজ্য যদি কিছু একটা নিজের থেকে করতে যায়, তখন বলবে আমাদের এখানে মামলা পেন্ডিং, আপনারা কেন করতে গেলেন? 9ই অগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তারপর থেকে টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। উঠতে থাকে একাধিক দাবি। আন্দোলনকারীদের দাবি মেনে একের পর এক পদক্ষেপ করেছে প্রশাসন। বদল করা হয়েছে আরজি করের অধ্যক্ষ ও সুপার। সরিয়ে দেওয়া হয়েছে চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে। আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর। 51 জন পড়ুয়া ডাক্তারকে হাসপাতালে ঢুকতে নিষেধ করা হয়েছে। আরজি করের ঘটনার পরেই সামনে আসে একাধিক চিকিৎসকের নাম, যেমন বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে। এই দুজনের বিরুদ্ধে থ্রেড কালচার থেকে শুরু করে নানা অভিযোগ। বিরূপাক্ষ বিশ্বাস কিংবা অভিক দে দুজনকেই সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর। উত্তরবঙ্গ মেডিকেলেও নানা অভিযোগ উঠেছে। অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর সোমবারই সেখানে কড়া পদক্ষেপ করে কর্তৃপক্ষ। ছুটিতে পাঠানো হয়েছে পদত্যাগী ডিন সহ কয়েকজন চিকিৎসককে। বহিষ্কার করা হয়েছে 5 ডাক্তারি পড়ুয়াকে। চিকিৎসক অভিজ্ঞদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। দাবি উঠেছে, পদক্ষেপ করা হয়েছে, তারপর আবার নতুন দাবি। অনড় জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার তাঁরা করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করেন। তারপর সেখানে ধর্ণা। নিউজ 18 বাংলা।